আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। সাইরাজ রেসিপির একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের খুব সহজে দুর্দান্ত স্বাদের ডিমের একটি রেসিপি তৈরি করে দেখাবো। এর জন্য আমি নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ কুচি, পরিমাণ মতো আদা রসুনের পেস্ট আর নিয়ে নিচ্ছি টমেটো পেস্ট। এরপরে আমরা গ্যাসের উপরে আর নিয়ে নিলাম 4টে ডিম। এরপরে গ্যাসের উপরে একটি কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে সরিষা তেল দিব, দিয়ে তাতে শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে দেব। শুকনো লঙ্কা, তেজপাতাগুলি ভালোভাবে নাড়াচাড়া করে একটু লাল লাল হলে এর মধ্যে থেকে সুন্দর একটি গন্ধ বেরিয়ে আসবে। তখন আমরা দিয়ে দেব সমস্ত রকম পেঁয়াজ কুচিগুলিকে দিয়ে দেওয়ার পরে সেগুলি হালকা করে নাড়াচাড়া করব। হালকাভাবে নাড়াচাড়া করার পরে পেঁয়াজ কুচিটি যখন হালকা লাল লাল কালারের হয়ে আসবে তখন তার মধ্যে আমরা দিয়ে দেব সামান্য একটু পরিমাণ জলটা দিয়ে তারপরে মশলা অ্যাড করব। জল দিয়ে মশলা অ্যাড করলে আমাদের মশলাগুলি পুড়ে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে, তাই সবসময় একটু জল অ্যাড করে দিলে মশলাটা পুড়বে না। এরপরে আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলা আমরা একে একে দিয়ে দিলাম। একে একে দিয়ে এটিকে নাড়াচাড়া করব। আর এর মধ্যে আমরা একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেওয়ার পরে সামান্য নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমরা দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আপনারা আপনাদের পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দেবেন। আদা রসুনের পেস্ট দিয়ে কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্টটি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে যখন তেল বেরিয়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। এবার আপনাদের যতটা পরিমাণে ঝোল খেতে চাইবেন সেই হিসাবে আপনারা জলটা অ্যাড করবেন। জলটা দেওয়ার পরে জলটা যখন ভালোভাবে ফুটে যাবে এর মধ্য থেকে তখন তার মধ্যে এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে একে একে আমরা সমস্ত 4টে ডিমে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। 4টে ডিমই দিয়ে দিলাম। 4টে ডিমই দিয়ে ডিমের উপরে সামান্য করে আমি লবণ ছড়িয়ে দিলাম। লবণ অ্যাড করে দিয়ে সমস্ত ফুটে গেলে ডিমগুলি ভালোভাবে যখন দেখব যে হয়ে গেছে তখন তার মধ্যে দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতা দিয়ে সামান্য নাড়াচাড়া করলে আমাদের দুর্দান্ত স্বাদের ডিমের এই রেসিপিটা দেখুন ঠান্ডা হয়ে গেলে কত সুন্দর কালার আসছে। একদম রেডি হয়ে গেছে। আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকুন।